তো আমার আসলে হুজুরের কাছে একটু জানতে চাওয়া যে হলো, আমার ছোট ছেলেটার বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা। তো ও তো ছোট মানুষ, রোজা রাখে, কিন্তু ও যেটা করে যে ওই টেলিভিশন দেখে, কার্টুন দেখে বসে বসে ও। জি। আবার এই মোবাইলের মধ্যেও কার্টুন দেখে। তো এইটা আসলে ওর জন্য বা রোজার জন্য কোনো ধরনের ক্ষতি হবে কিনা, এইটা একটু জানতে চাই। প্লাস আমরা যারা বড়রা আছি, বড়রা যদি এই ধরনের টেলিভিশনে কোনো কিছু দেখি বা কোনো কিছু ইয়ে করি, তো এইটা আমাদের জন্য রোজার জন্য ক্ষতিকর হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। জি হাসান, তা অনেক ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। আমাদের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ এখনই জবাব পেয়ে যাবেন। শাইখ, দুইটা প্রশ্ন পেয়েছি জি, আমরা। আমার ভাইকে ধন্যবাদ জানাই। বিষয়গুলো হচ্ছে যে ইসলামে আসলে বয়সের সাথে রোজা ফরজ হওয়া সম্পর্কিত নয়, বরং এটা বালেগ নাবালেগ হওয়ার সাথে জি সম্পর্কিত। জি, প্রাপ্তবয়স্ক বয়স্কা। যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা বয়স্কা হয়ে যায়, আমাদের প্রাপ্তবয়স্ক সন্তানরা এইভাবে হয় যে সে তার যদি কোনোভাবে স্পার্ম স্খলন হয়, জি, কিছু লক্ষণ আছে, জি ছেলে মেয়ের আলাদা আলাদা। জি তাহলে এর মাধ্যমে আমাদের ছেলে বাচ্চারা হয়ে যাবে, বালেগ। বালেগ হয়ে যাবে, যে বয়সী তার হোক। জি আর মেয়েদের মা বোনদের ব্যাপারে হচ্ছে যে আমাদের মেয়েরা যখন তাদের মাসিক শুরু হয়ে যায়, জি তখন থেকেই তারা বালেগ হয়ে যাবে, এরপর থেকেই তার রোজা রাখতে হবে। জি। তো বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশ অনুযায়ী অনেকে আমাদের মেয়েদেরকে বিশেষ করে দেখা যায় যে ওরা 11-12 বছরেই সাধারণত তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। ছেলেরাও সাধারণত 12-13-14 বছরেই। একটু বেশি ছেলেদের, হ্যাঁ। জি। তো সুতরাং মাসলাটা আসলে বয়সের সাথে সম্পর্কিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রোজা ভাঙার জন্য ইসলামের দৃষ্টিতে যদি কেউ পানাহার করে জি, অথবা কামাচার করে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই দুইটা বিষয়। জি। এবং এই ক্ষেত্রে শর্ত হচ্ছে মুখ দিয়ে খেয়ে আপনার কণ্ঠনালী দিয়ে এটা ভিতরে যেতে হবে, পাকস্থলিতে। পাকস্থলীতে যেতে হবে। জি। হ্যাঁ, এই ক্ষেত্রে ধূমপানের মাসলাটা ভিন্ন। সেই ক্ষেত্রে উলামা ইকরামের, অধিকাংশ উলামা ইকরামের ফতোয়া হচ্ছে ধূমপান পাকস্থলীতে না গেলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। ভেঙে যাবে, হ্যাঁ। জি। তো এটা হচ্ছে মূলত শর্ত। তাই কেউ যদি কার্টুন ছবি দেখেন অথবা কোনো আল্লাহ না করুক কেউ যদি সিনেমাও দেখেন, টেলিভিশন অন্য প্রোগ্রাম, জি জি, বিভিন্ন অন্য প্রোগ্রাম। প্রোগ্রামও যদি দেখেন, তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু রোজা আমাদের যেরকম এটা হচ্ছে আমাদের শরীর, এটার মধ্যে যদি রূহ না থাকে আমরা কিন্তু এটাকে লাশ বলি। জি ঠিক রোজারও কিছু অভ্যন্তরীণ বিষয় আছে জি জি। যেগুলো আমাদের হাদিসের মাধ্যমে প্রমাণিত, যেগুলো বাহ্যিক দৃষ্টিতে রোজা ভঙ্গ না হলেও রোজার যে ফায়দা, রোজার যে উপকারিতা, রোজার যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব। পরিপূর্ণ সওয়াব, এর থেকে আমরা অনেক সময় মাহরুম হয়ে যাব। মাহরুম হয়ে যাব। এর মধ্যে যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে যারা মিথ্যা কথা বলে তাদের রোজার পরিপূর্ণ সওয়াব আসলে উনি অর্জন করতে আমরা একটু পারবেন আগে না। যেটা আলোচনা করেছিলাম হাদিস থেকে।